সংস্কারের নামে নির্বাচন দেরি করাতে চান, এই ফাঁকে নিজেরা গুছায় দিতে চান যাতে করে সুবিধা করতে পারেন। না, হবে না সেটা। বাংলাদেশের মানুষ গত 16 বছর ধরে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই, তার নির্বাচিত প্রতিনিধি নিযুক্ত করতে পারে নাই, তারা তার ক্ষমতা প্রয়োগ করতে চায়। কিন্তু আমরা এটাও বলি যে সেই ক্ষমতা প্রয়োগের জন্য একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য যা যা সংস্কার দরকার সেটা এখনই করা লাগবে, এবং তার মাধ্যমে একটা সুষ্ঠু পরিবেশ করে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা, এটাই ছিল জনগণের দাবি, এটাই ছিল এক দফা দাবি। মনে আছে আপনাদের এক দফার কি দাবি ছিল? শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। একটা আদায় হয়েছে, আর একটা এখনো বাকি আছে, ওটা আদায় করার চেষ্টা করতে হবে। ওটাই এই মুহূর্তের কাজ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সহকর্মী জনাব আব্দুল সালাম পিন্টু যতদিন জেলে ছিলেন তখনও আপনারা তাকে ভোলেন নাই, আপনারা এখনো তাকে ভোলেন নাই। আল্লাহ আপনাদের ভালো করুন। ওরা চেয়েছিল এই 17ই আগস্ট আগামী, না গত 17ই আগস্ট, গত 17ই আগস্ট আব্দুল সালাম পিন্টুর মৃত্যুদণ্ড কনফার্ম করে 21শে আগস্টে উৎসব পালন করবে। খারাপ লোকের ইচ্ছা পূরণ হয় না, ভালো মানুষের ইচ্ছা পূরণ আল্লাহ করেন। আপনাদের ইচ্ছা ছিল যে তিনি বেড়ে আছেন, আল্লাহ ওদের ইচ্ছা পূরণ করেন নাই, আপনাদের ইচ্ছা পূরণ করেছে। নিশ্চয়ই কোন একটা ভালো উদ্দেশ্য আল্লাহ আছে। আপনারা তাকে নির্বাচিত করেছিলেন, বেগম খালেদা জিয়া তাকে উপমন্ত্রী করেছিলেন, উপমন্ত্রী তো ছোট মন্ত্রী, চেষ্টা করেছেন ওই দিয়ে আপনাদের জন্য কাজ করা। হতে পারে আল্লাহ হয়তো আরো বড় কোনো কাজ তার জন্য রেখে দিয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, এগিয়ে চলুন। আগামী দিন আমরা সবাই মিলে এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায়, শহীদ জিয়ার চেতনায়, বেগম খালেদা জিয়ার চেতনায়, জনাব তারেক রহমানের চেতনায় আমরা এই দেশকে সমৃদ্ধ বানাবো, এই দেশকে উন্নত করবো, এদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবো, এদেশের দুর্নীতি অনাচার আমরা দমন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ